নির্বাচনী প্রচারের অংশ হিসাবে আজ সপ্তগ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর ও নামাজগড় এলাকায় জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে তিনি এলাকার পানীয় জল ও ভাঙাচোরা রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিন স্বরাজ ঘোষ বলেন, সপ্তগ্রামের অধিকাংশ মানুষ সনাতনী হলেও তুষ্টির রাজনীতির কারণে স্থানীয় প্রশাসন তাদের মৌলিক প্রয়োজনগুলোকে অবহেলা করছে। বাংলাকে বাংলাদেশ হওয়া থেকে আটকাতে গেলে বিজেপিকে জেতানো অনিবার্য। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন যে রাজ্যে বিজেপি সরকার গড়লেই মাফিয়া রাজের অবসান ঘটবে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না। এলাকায় ব্যাপক উন্নয়ন এবং মাফিয়া মুক্ত সমাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। কেমন সাড়া পেলেন? দেখুন, সপ্তগ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা যে সমস্ত বুথগুলো যাচ্ছি সেই বুথগুলোতে মানুষের সাড়া অভূতপূর্ণ। তারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের পছন্দের প্রার্থীকে তারা আশীর্বাদ করছে। কিন্তু এখানকার যারা বাসিন্দা 80% মানুষের কাছে একটাই দাবি, এবং তারা আজকে বলছে যে আমাদের এলাকায় যেখানে 80% হিন্দু, সেখানে প্রধান উপপ্রধান সংখ্যালঘু। আমি সংখ্যালঘু ভাইদের ছোট করছি না, কিন্তু এই সপ্তগ্রাম এলাকাবাসীদের ভাবতে হবে যে তাহলে কি এই এলাকাটাকে যে বাংলাদেশ বানাবার জন্য মমতা ব্যানার্জি চক্রান্ত করছে। কারণ এই এলাকায় রাস্তাঘাট সেভাবে উন্নয়ন হয়নি, পানীয় জল বাড়িতে যায়নি, জলের কানেকশান পায়নি। প্রত্যেকের একই কথা যে জলের কানেকশানটা করিয়ে দিন, জল কানেকশান পাচ্ছে না। এই এরিয়াতে যেভাবে মানুষ ভয়ের পরিস্থিতি তৈরি হয়ে আছে, মানে বাড়িতে গিয়ে রাতে রাতে ভয় দেখাচ্ছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ আজকে বাড়ির দরজা খুলে তাদের পছন্দের প্রার্থীকে আশীর্বাদ জানাচ্ছে যে আপনারা পরিবর্তন আনুন। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং এই এলাকায় পরিবর্তন হবে এবং সপ্তগ্রাম বিধানসভা পরিবর্তন হবে। এলাকা তো ঘুরলেন, সমস্যা নিশ্চয়ই কিছু দেখেছেন। বিশেষ সমস্যাটা দেখুন, এলাকার সমস্যা তো পানীয় জলের সমস্যা, এই এলাকার রাস্তাঘাটের সমস্যা, তার সাথে এখানে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেই প্রাথমিক বিদ্যালয়গুলো জীর্ণ অবস্থায় পড়ে আছে, সেগুলো কোনো ডেভেলপমেন্ট নেই। এবং তার সাথে কর্মসংস্থান এখানে কোনো সুরাহা নেই। এখানেতে যে মানুষ যে কাজে বেরোবে বা কাজ করবে তাদের নির্দিষ্ট কোনো দিশা নেই। এখানে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়ে আছে এই এলাকাতে। এবং এই এলাকাতে যারা সংখ্যালঘু ভাইরা আছেন, আমি তাদেরকে ছোট করছি না, তারা দাপিয়ে বেড়াচ্ছেন এই এলাকায়।